দুধ গরম করতে গিয়ে সেদিন আমি চলে যেতাম একদম মায়ের ভোগে। চলো আমি যাই 1 সপ্তাহ পেছনে, মানে ওই 1 জুনের গল্প বলি। আমি এসেছিলাম নাইট ডিউটি থেকে আমি ক্লান্ত হয়ে এসেছিলাম, চোখ আমার একদম পুরো ঢুলু ঢুলু। তো রাজা শুয়েছিল, রাজাকে উঠিয়ে আমি শুয়ে পড়েছি সেখানটাতে। তারপর রাজা উঠে ফ্রেশ হতে চলে গেল। ওই টাইম মোটামুটি হবে 10টা থেকে 10:30টার মধ্যে। তারপর রাজা ফ্রেশ হয়ে ও নিজের মতো করে কিছু ব্রেকফাস্ট তৈরি করার চেষ্টা করলো। সেটা হলো পাস্তা বসিয়েছিল, দুধে পাস্তা বসিয়েছিল। তো হচ্ছে গিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়েছিল একসাথে, দুধ আর পাস্তা। তো তারপরে ও চলে গেছিলো দোকানে, ওকে আমি কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম, মেবি চাল ডাল কিছু একটা হবে। আর ও কি করেছিল, একদম জোরে গ্যাসটাকে চালিয়ে দিয়ে গেছিলো, লো কিন্তু করে দিয়ে যায়নি। আর আমি কিন্তু জানি না, ও আমাকে বলেই নি যে এরকম গ্যাসে দুধ বসানো আছে। আমি হচ্ছে গিয়ে বসে শুয়েছিলাম, আর শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আর বুঝতেই পারছো আর কোনো দিকে লক্ষ্য নেই, এমনি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি, এদিকে চোখ ঢুলু ঢুলু করছে, মানে অন্যদিকে খেয়াল দেওয়ার আমার কোনো টাইমই নেই। এদিকে আমার চারিদিকে দরজা বন্ধ, আমি দরজা বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এত যে পুড়ে একদম গন্ধ উঠে গেছে, তারপর হচ্ছে গিয়ে পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি একদম সত্যিই বুঝতে পারিনি। হঠাৎ রাজা আমাকে ফোন করে বলল, এই যা, আমি তো ভুলে গেছি দুধের মধ্যে গ্যাসের মধ্যে দুধ বসানো আছে। তারপর আমি কি দেখছি, একদম পুরো পুড়ে গেছে। কিন্তু যে হাঁড়িটা তোমাদেরকে দেখালাম সেটা তো আমি অনেকটা, মানে একদম পুরো 99% আমি ওটাকে ক্লিন করে ফেলেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, যে আমি না হয় গন্ধটা বুঝতে পারিনি, বাট গোটা ঘরটা যে ধোয়া ধোয়া হয়ে গেছিলো সেটা আমি কেন বুঝতে পারিনি সেটাও আমি জানি না। সত্যি বলছি, থ্যাংক গড রাজা আমাকে ফোন করে বলেছিল। আর এখানে দোষটা কার তোমরাই বলো। পরে রাজা আমাকে এসে বকছে যে তুই কেন গন্ধ পাসনি এবং তুই কেন ধোঁয়া ধোঁয়াটাও বুঝতে পারিসনি। এখানে দোষটা